নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার সুন্দর আরেকটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি ভালোই। এখন সকাল বাজে 9টা। সুন্দর প্রকৃতির মাঝে এখন থেকে শুরু করলাম আজকে কিন্তু ভালো ঠান্ডা, বাতাস প্রচন্ড ঠান্ডা। ফ্রান্সে তো 4 ঋতুর দেশ। দেখো গাছে গাছে কত সুন্দর, এই যে দেখো মনে হয় গাছে রং তুলি দিয়ে সাজিয়ে রাখছে। এই হলুদ পাতায় এই সবুজ পাতা, আর এই গাছের পাতা তো সব ঝরেই পড়ে গেছে। এই এখন ঠান্ডায় সবই পড়ে যাবো গাছের পাতাটি। হলুদ হলুদ পাতা ভালোই লাগে দেখতে। এই যে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি আগে। এই যে এখন কিচেনে চলে আসলাম রান্না বান্না করতে। স্নান দুটি সেরে পূজা টুজা দিয়ে আসলাম। এখন এই যে রান্না করতে চলে আসলাম। এখন এই যে এক দাদা সকালের খাবারটা খাই, আর এক দাদা এই যে রান্না বসাই দিছি। এই যে রান্না বসাই দিছি সবজি, এটা সবজি বলতে লাউ পাতা দিয়ে মূলা আলু সবকিছু সিম টিম দিয়ে একটা নিরামিষ রান্না করতেছি, আর চিকেন রান্না করতেছি। এই দুই পদই রান্না, আর একটা আছে বেগুন ভর্তা করি, বেগুনটা পুইরা ভর্তা করুম। যে রং চা বানাই নিলাম। আজকে তো ভালোই শীত। তেল দিয়ে দিলাম। যে আগে একটু সিদ্ধ করে নিলাম সবজিটা। লবণ এখানে দিয়ে দিছিলাম, লবণ কাঁচা মরিচ দিয়ে সবজিটা একটু সিদ্ধ করে নিলাম। এখন এই যে শুকনো মরিচ দিয়ে দিলাম 2 পিস ফোড়নে, আর এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন। আর এখানে এই যে মাসকালের ডালের বড়িটা এটা দিয়ে দিলাম। এই যে এখন দিয়ে দিলাম। নিরামিষ রান্নাটা হয়ে গেছে। এখন এই যে আবার প্যান বসাই দিছি, এখন চিকেনটা রান্না করব। আজকে একটু অন্যরকম করে রান্না করতেছি চিকেনটা। জিরার ফোড়ন আর তেজপাতা দিয়ে দিছি, আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিছি। এটা তেলে ভাজা, তারপরে মাংসটা দিয়ে দিব। মাংসটা হলুদ মরিচ জিরা ধনিয়া সবকিছু মাখাইয়া তারপরে এই মশলাটার মধ্যে ছেড়ে দেবো, পেঁয়াজটার মধ্যে। সবসময় তো মাখিয়ে রান্না করি, আজকে এভাবে রান্না করতেছি। মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এই যে ঝোল দিয়ে দিলাম। এই যে এখন ঢাকা দিলাম, রান্না হইতে থাক, মাংসটাও সিদ্ধ হইতে থাক। এই যে আমার রান্নাটা কমপ্লিট। একটু ঝোলটা কম রাখছি, ঘন ঘন করে একটু মাখা মাখা করে এইভাবে বুনা বুনা করে রাখলাম। রান্না শেষ। এখানে আছে শুকনো মরিচ পেঁয়াজ কুচি ধনে পাতা, বেগুন ভর্তা করছি, আর এই যে সরিষার তেল দিয়ে দিলাম। ঝাল ঝাল করে আজকে একটু ভর্তা বানাই অনেকদিন পরে। পাঁচফোড়ন শেষ হয়ে গেছে। এই যে এখন আলাদা আলাদাভাবে আমি কিনে আনছি মেথি, কালো জিরে, ছোট সস বা রাঁধুনি, সাদা জিরা আর মৌরি, এই সব একত্রে মিক্স করলেও হয়ে যাব। এই যে পাঁচফোড়ন বানিয়ে নিলাম ঘরেই। পাঁচফোড়নটা বিশেষ করে আচারে দেওয়া হয়, আর আমরা যে নিরামিষ রান্না করি নিরামিষের মধ্যে পাঁচফোড়নটা দিয়ে রান্নাটা করি। আর দেওয়া হয় খিচুড়ির মধ্যে সোমবার দিই এই পাঁচফোড়ন দিয়া।
এটাই। এতটি মরিচ দিব না, 3টা মরিচ দিব, অনেক ঝাল মরিচটি। দেখো একটা বেলে অনেকটি হয়েছে। কদবেল ফ্রান্সে কিনা পাওয়া যায়, সবই পাওয়া যায়। কদবেলটা ভালো, নষ্ট হয় নাই। ঝাল ঝাল করে কদবেলটা মেখে নিলাম। এই যে এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কই যাইতেছি সবটা দেখাবো তোমাদের, চলো আমার সাথে। শীতে দেখো গাছের পাতা সব ঝরে পড়ে গেছে। এই যে আসলাম বিকেলবেলা, মার্কেটে আসলাম। দেখো আমরা তো বইয়ে পড়ছি 1-এর ভিতরে 4, আর এখানে বিদেশ বাড়িতে মার্কেটে ঢুকলে 1-এর ভিতরে সব। মার্কেটে ঢুকলে এমন কোনো কিছু বাদ নাই যে কি না পাওয়া যায়, সব পাওয়া যায়। একের চাল থেকে মাছ থেকে শুরু করে কাপড় চোপড় থেকে শুরু করে একের ঘরের যাবতীয় জিনিস সব পাওয়া যায় একটার ভিতরে। তোমাদের এত কিছু দেখাইতে পারবো না, আবার দেখাবো, অল্প অল্প কিছু দেখাই। মার্কেটে আসলে ভালোই লাগে, মনটা ভালো হয়ে যায়। যাদের মন খারাপ আছে তোমরা মার্কেটে আইসা ঘুরতে পারো, একটু ঘুরা দেখা যেতে পারো। কিনো বা না কিনো, দেখলেই মন ভরা যায়। এই যে চোখে 2 চোখটা দেখলেও অনেক শান্তি। এখন তো ফ্রান্সের নোয়েল শুরু হয়ে গেছে নভেম্বর ডিসেম্বর মাসে। এখন দোকানের মধ্যে এই নোয়েলের যত পুতুল, এই যে সেন্টামেন্টা, অনেক কিছু খেলনাপাতি সব এই যে এখানে। দোকান তো দেখতে দেখা যায় কত সুন্দর সাজানো গোছানো, একেবারে অনেক সুন্দর লাগতেছে। দেখো অপরূপ সাজে সাজিয়ে আছে এই যে সাধুরা, দাদুরা, সাধুরা, দাদুরা। এই দোকানের ভিতরে আসলে মাথা নষ্ট হয়ে যায়, কোনটা থেকে কোনটা কিনুন, সবই কিনতে ইচ্ছা করি। দেখো এই সব কিচেনের জিনিসপত্র সামগ্রী, দেখো সবই ভালো লাগে। এই যে কাপ, ফ্রিজ, থালা বাসন, নানান জিনিসপত্র ভালোই লাগে। এই যে এখন আয়সা পড়লাম মার্কেট থেকে, বাসায় আয়সা পড়ছি। প্রায় আর 3-4 মিনিট লাগবে বাসায় ঢুকতে। এখন ভিডিওটি আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে সুন্দর আরেকটু ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। ভিডিওটি কেমন লেগেছে যদি একটু ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ।